শুধু বাংলাদেশের জন্য একটি নজির নয়। আমরা মনে করি একবিংশ শতাব্দীতে যতগুলো রাষ্ট্র হয়েছে প্রত্যেকটা জাতি রাষ্ট্রের জন্য আজকে বাংলাদেশ একটি নজির স্থাপন করতে পেরেছে। আজকে এই রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। এই রায়ের জন্য যারা সব থেকে বেশি কষ্ট করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম, চিফ প্রসিকিউটর থেকে শুরু করে তাদের টিম, তদন্ত সংস্থা এবং পুলিশ থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, যারা এই মামলাটাকে শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা তদন্তকে নিখুঁত করবার জন্য জীবনপরণ দিয়ে লড়েছেন, তাদের সকলের প্রতি বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। ইন্টারিম সরকারের আমরা প্রচুর সমালোচনা করেছি। আমরা প্রফেসর ইউনূসের সরকারকে আজকে ধন্যবাদ জানাতে চাই। আন্তর্জাতিক বহু চক্রান্ত ষড়যন্ত্র, দেশি ষড়যন্ত্রকে উপেক্ষা করেও তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে স্বাধীনভাবে রায় দেওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা এই পরিবেশ কিয়ামত পর্যন্ত বাংলাদেশে চাই। যেই দল যেই মত বাংলাদেশে আসুক, আর কোনোদিন যেন তারা জুডিশিয়ারির উপরে তাদের নিজেদের দখলদারি আর না করে, এইটাই আমরা নতুন বাংলাদেশের মাধ্যমে জানাতে চাই। যেই আদালত খুনি হাসিনা বানিয়ে এই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে জামাতে ইসলাম থেকে শুরু করে বিএনপি নেতাদেরকে শুরু করে জুডিশিয়াল কিলিং করেছে, গুম করেছে, খুন করেছে, তার বানানো আদালতে, তার পুরো এস্টাবলিশমেন্টে আজকে শহীদ পরিবারের সামনে, চিরতরে অন্ধ হওয়া পঙ্গু হওয়া মানুষের সামনে আদালত যে ন্যায় বিচারের নজির স্থাপন করেছে, আমরা মনে করি এই ন্যায় বিচারকে বাস্তবায়ন করবার জন্য আমাদেরকে যদি আবারও সবার জীবন দিতে হয়, আমরা জীবন দিতে পিছপা হব না ইনশাআল্লাহ। রায় তো হয়েছে, এখনো তারা বলে এই রাষ্ট্র আমাদের এবং হাসিনা দ্রুতই ফিরবেন, আপনারা দ্রুত পালান অথবা হাসিনার পা ধইরা মাপ চান। তো আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাই, হাসিনার পা ধইরা মাপ চাই, প্লিজ দিল্লি থেকে হাসিনার পা দুইটা একটু এখানে আইনে দেন। দিল্লি থেকে হাসিনার পা দুখানা যদি এখানে আনিয়ে দেওয়া যায়, তাহলে 18 কোটি জনগণ তার পা ধইরা মাপ চাইতে চাই, একটু পা আনার ব্যবস্থা করে দেন। দেখেন, এখন পর্যন্ত কোনো অনুতাপ বোধ না। আওয়ামী লীগের ভাই বন্ধুরা, যারা আপনারা ছোট আওয়ামী লীগ, গণহত্যা করেন নাই, শুধু শুধু এখনো মনে করেন হাসিনা ফিরবে, আপনাদের হাতে পায়ে ধরে বলি ভাইরা, সে গণ কেস, এই শহীদ পরিবাররা বাইচে থাকতে হাসিনা নামে বাংলাদেশে আর কেউ ফেরত আসবে না। আসলে তাকে সরাসরি যেই ফাঁসিটা সে মানুষকে দিয়েছিল, সেই ফাঁসিতে এবার তাকে ঝুলতে হবে। আর আপনাদেরকে আওয়ামী লীগের ভাইরা আর একটা কথা বলি, আজকে সকাল পর্যন্ত দিল্লি হাসিনাকে নিয়ে অনেক বিনিয়োগের চিন্তা করেছে। এখন দিল্লির বিরুদ্ধে আমরা মামলা করব, তো ফাঁসির আসামিকে তুমি ধরে রাখতে পারো না। আপনারা দেখেছেন ডক্টর জাকির নায়েক বিশ্বনন্দিত একজন আলোচক, তিনি বাংলাদেশে আসার জন্য তাকে মানুষ দাওয়াত দিয়েছে। ভারতে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ভারতের আদালতের রায় হয় নাই, তার বিরুদ্ধে চার্জশিট গঠন হয় নাই। শুধু এরপরও বাংলাদেশে তিনি যখন আসার কথা বলা হয়েছে, আপনারা ভাবেন অফিসিয়ালি ইন্ডিয়া বলছে জাকির নায়েককে ধরে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য। ভাবেন, জাকির নায়েক কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি না, এখন পর্যন্ত তার বিরুদ্ধে মামলা আছে, দণ্ডপ্রাপ্ত আসামি না। তাকে ভারত বলতেছে আমরা ধরে যেন তার কাছে দেই। আর গত 15 বছরে হাজারো হাজারো মানুষ খুন করে, গুম করে, হত্যা করে, 1 বছর আগে জুলাইয়ে গণহত্যা করে সে এখন দিল্লিতে গিয়া ঘুমায়, আমাদের কাছে তো ফেরতই দেয় না, বরং উল্টো আমাদের কাছে সে জাকির নায়েককে ফেরত দেওয়ার কথা বলে। কত লজ্জা, কত থার্ড ক্লাস একটা রাষ্ট্র। এতদিন পর্যন্ত হাসিনাকে বলা হতো অ্যাকিউজড, অভিযুক্ত। আমরা টকশোতে বলতাম খুনি হাসিনা, সুশীলরা বইলে উঠতো খুনি বলেন, তার বিরুদ্ধে কি এখন পর্যন্ত মামলা প্রমাণ হয়েছে? আমরা বলতাম ঠিক আছে, তাহলে খুনি বলবো না। ফ্যাসিস্ট বলে না, তার সাথে ফ্যাসিস্ট যায় না, তাহলে বলি ফেরাউসিনা, বলেটা কেমন কথা, অসভ্য কথা। তাহলে সভ্য কথা কোনটা বললে হয়? যা বলি সেইটাই অসভ্য। খালি সভ্য হইলে হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ মাইরে ফেলা, এইটা হলো তাদের কাছে খুব সভ্যতা। আজকে থেকে বাংলাদেশের কোন মিডিয়া যদি হাসিনার আগে ফ্যাসিস্ট বা খুনি না লেখেন, আপনারা বাংলাদেশের আইনি কাঠামোর মধ্যে অপরাধী হবে।
বাংলাদেশের আইনি কাঠামো আদালতে সে এখন খুনি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত। আপনাদেরকে লিখতে পারতে হবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি হাসিনা। এবং আজকে আদালত অবজারভেশনে বলেছে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা গণহত্যায় অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগের নামে রেখে বলতে হবে গণহত্যাকারী আওয়ামী লীগ, গণহত্যাকারী যুবলীগ এবং গণহত্যাকারী ছাত্রলীগ আপনাদেরকে বলতে পারতে হবে। বাংলাদেশ ভারতের সাথে বন্দি প্রত্যাবর্তন চুক্তি আছে। সেই চুক্তির আলোকে বাংলাদেশ সরকারের হাতে এখন প্রমাণ আছে। এখন আর সে অ্যাকিউজ বা অভিযুক্ত না, এখন সে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশের নিয়মে যার বিরুদ্ধে রায় হয় 30 দিন সময় পান তিনি সুপ্রিম কোর্টে আবেদন করার জন্য। হাসিনা বলেছে তার বিরুদ্ধে অন্যায় হয়েছে, এখানে জাস্টিস হয় নাই। আমরা আবারও হাসিনাকে একটা অনুরোধ জানাই, আজকে থেকে 30 দিন সুযোগ আছে, আপনি বাংলাদেশে আইসা সুপ্রিম কোর্টে এইটার বিরুদ্ধে অ্যাপিল করেন। কারণ গত 15 বছর ধরে শুধু আপনি না, বেগম জিয়া থেকে শুরু করে সাইদি সাহেব থেকে শুরু করে অগণিত রাজনৈতিক নেতৃবৃন্দকে ক্যাঙ্গারু কোর্ট দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, অনেকের জীবন ধ্বংস করা হয়েছে, কেউ দেশ ছাইরা পালাইয়া যায় নাই। এই আদালতেই তারা কিন্তু মোকাবিলা করেছে। সুতরাং আপনি যেহেতু মনে করেন আপনার কোটি কোটি মানুষ সমর্থক, আপনি আসার জন্য তারা সীমান্তে দাঁড়িয়ে আছে, তাদের সবাইকে নিয়ে আপনি অতি দ্রুত সুপ্রিম কোর্টে এসে অ্যাপিল করেন, আমরা আপনাকে সেটা দেখতে চাই। আর যদি আপনারা জানেন আইনে আছে যার বিরুদ্ধে রায় হবে সে যদি অ্যাবসকন্ডার হয়, তারা তো সবাই পলাতক, তারা তো আদালতের কাছে আত্মসমর্পণ করে নাই, তাহলে তাদের কোনো অ্যাপিল করার সুযোগ থাকবে না। যেহেতু খুনি হাসিনা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার পরেও আদালতে আত্মসমর্পণ করে নাই, এখন তারা অ্যাবসকন্ডিং আছে। সুতরাং আগামী 30 দিন তাদের অ্যাপিলের জন্য সময় নষ্ট করার কোনো মানে নাই। আপনাদেরকে বলি অতি দ্রুত খুনি হাসিনার রায়ের কার্যকর করতে হবে।